অদ্ভুত খেলা। দীর্ঘ 15 বছর আগে হারিয়ে গিয়েছিল ছেলে, তারপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফিরে পাওয়া গেল সেই হারিয়ে যাওয়া ছেলেকে। বর্তমানে কাঁটাতারের ওপার থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে ছেলেকে ফিরিয়ে আনার জন্য কাতর আর্জি বাবা মায়ের, আর্জি রাজ্য সরকারের কাছে। এক মর্মস্পর্শী ঘটনার সাক্ষী রইল মালদার চাচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর ছোকরদিঘি গ্রাম। প্রায় 15 বছর আগে নিখোঁজ হওয়া ছেলেকে অবশেষে খুঁজে পেলেন বৃদ্ধ দম্পতি, তাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু আনন্দের এই মুহূর্তটি মিশে আছে গভীর বেদনার সঙ্গে, কারণ তাদের ছেলে নাজিমুল বর্তমানে মানসিক ভারসাম্যহীন। বাংলাদেশের কুমিল্লা জেলার দাউলকান্দি এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন তাদের ছেলে। সোমবার এই হৃদয় বিদারক ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, মারুফ আলী ও তার স্ত্রী নুরেজা বিবির 2 সন্তানই মানসিক ভারসাম্যহীন এবং দুজনেই বহু বছর ধরে নিখোঁজ। বড় ছেলের কোনো খোঁজ না মিললেও ছোট ছেলে নাজিমুল হকের সন্ধান পাওয়া গেছে একটি ভাইরাল ভিডিওর সূত্রে। পরিবার সূত্রে জানা গিয়েছে, নাজিমুল ছোটবেলা থেকেই ভারসাম্যহীন ছিলেন এবং প্রায় 20 বছর বয়স পর্যন্ত এলাকার আশেপাশে ঘুরে বেড়াতেন। কিন্তু 15 বছর আগে হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যান এবং আর ফেরেনি। সেই সময় যোগাযোগের ব্যবস্থাও সামাজিক মাধ্যমে তেমন প্রচলন না থাকায় অনেক খুঁজেও তার কোনো হদিশ মেলেনি কোনো দিন। ইতিমধ্যেই নাজিমুলকে নিজেদের কাছে ফিরে পেতে তার বাবা মা রাজ্য সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছেন। বর্তমানে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো কাঁটাতারের ওপার থেকে কিভাবে ছেলেকে নিজেদের দেশে, নিজেদের বাড়িতে ফিরিয়ে আনবেন বৃদ্ধ বাবা মা। গতকাল ভিডিওটা আমার এক বন্ধু আমার ফেসবুকেই পাঠায়, সেখান থেকে দেখে আমি বুঝি ওই চলে যাওয়ার আগে, মোটামুটি 15 বছর আগে চলে যাওয়ার আগে, তখন যে ওর এখানে চলাফেরা এবং তার আকার আকৃতির লক্ষণ, মানে মানুষের সঙ্গে ব্যবহার করতো, সেই লক্ষণগুলো এবং তার চেহারার তো মিল আছেই, তার সঙ্গে ওই লক্ষণগুলো, সমস্ত লক্ষণগুলো ওর দেখতে পাচ্ছি। এমনকি তার এখানে বুকে একটা দাগ ছিল, সেই দাগটাও ভিডিওতে আমরা লক্ষ্য করতে পারছি। এই থেকে আমাদের মনে হচ্ছে যে ওই ছেলেটাই ওই হবে, নাজিমুল যে ছেলেটা, মারুফ কাকার ছেলে, ওই ছেলেটাই হবে, একবারে আমরা নিশ্চিত এই ব্যাপারে। এবং আমাদের গ্রামবাসীও অনেকে দেখেছে, সবাই নিশ্চিত। আচ্ছা, কবে হারিয়ে যায়? মোটামুটি 15 বছর আগে, আজ থেকে আনুমানিক। ও কি মানসিক ভারসাম্যহীন? হ্যাঁ, ওর একটু সমস্যা ছিল, একটু মানে পুরোপুরি পাগল বলা যাবে না, তবে পাগল টাইপের একটু ছিল, কথা বলার একটু সমস্যা ছিল। আমরা ওই ফেসবুক আইডিটা দেখে বুঝতে পারছি ওই আখুয়ারা উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা, ওই ফেসবুক আইডির ঠিকানাটা ওই রকম দেওয়া আছে। আচ্ছা, তো আপনারা কি চাইছেন এখন? আমরা চাই, আমরা ওই মারুফ কাকুর ছেলেকে ফিরিয়ে পেতে চাই। তার জন্য প্রশাসনের, আন্তর্জাতিক ব্যাপার যেহেতু, প্রশাসনের অবশ্যই আমরা সহযোগিতা চাই। পুলিশ প্রশাসন এবং সরকারি প্রশাসন, মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই আমরা দাবি করছি এবং আবেদনও করছি যে মারুফ কাকার ছেলেকে উদ্ধার করে দেওয়া হোক, ফিরিয়ে দেওয়া হোক। ভিডিওতে কি দেখতে পাচ্ছেন আপনারা? ভিডিওতে তো দেখছি যে ছেলেটা একটা দোকানে বসে কিছু খাবার খেতে চাইছিল বা খাচ্ছে, আর ওই মুহূর্তে ওকে কেউ ভাগাতে চাইছে, এরকম একটা সিচুয়েশন। ওই একটা ব্যাগ তারপরে হাতে নিয়ে খালি গায়ে লুঙ্গি পরে আছে, এরকমই দেখতে পাচ্ছি। তো বলছি যে সরকারকে কি এগিয়ে আসা উচিত এই ব্যাপারে? আপনাদের প্রতিবেশী, আপনাদের যে ছেলে, সে তাকে উদ্ধারের জন্য অবশ্যই সরকারি প্রয়োজন অবশ্যই আছে এবং সরকারকে এই মানবিকতার খাতিরে অবশ্যই এগিয়ে আসা উচিত এবং অবশ্যই উদ্ধার করে দেওয়া উচিত।